কি সেটা? আল্লাহ স্যার। আল্লাহর নাম আপনি হাতে কেন লিখেছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আসবো? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কি? স্যার আপনাদের একটা নোটিশ আছে স্যার, গার্ডের নিয়োগ। স্যার ওই গার্ডের পদের জন্য আসছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুন, ভেতরে আসুন, বসুন। এর আগে কখনো গার্ডের চাকরি করেছেন? জি স্যার, করেছি। একটা সরকারি হাসপাতালে গার্ডের চাকরি করেছি। তো চাকরিটা ছেড়ে দিলেন কেন? স্যারই নেই স্যার, চাকরির মেয়াদ পূর্ণ হয়ে গেছে, রিটায়ারমেন্টে গেছি স্যার। তো রিটায়ারমেন্ট যখন নিয়েছেন আবারও কাজের জন্য কেন? আপনার তো এই সময় এখন আরামায়েশ করে বসে রেস্ট করার কথা, তাই না? স্যার কাঁধের উপর যখন দায়িত্বের পাহাড় থাকে তখন আর রিটায়ারমেন্ট করে আরামায়েশ করার উপায় থাকে না স্যার। আপনার কি এমন দায়িত্ব যার কারণে এত গভীরভাবে কথা বলছেন? 3 নাতি নাতনি আর ছেলের বউয়ের দায়িত্ব। আমার সংসারে স্যার আমি একাই উপার্জন করা ব্যক্তি। কেন, আপনার ছেলে কি করে? ও কি আপনাকে সাহায্য করে না? ছেলে ট্রাক ড্রাইভার ছিল স্যার, সাহায্য করতো। দুইজনে মিলে সংসারটা খুব সুন্দর চালাইতেন স্যার। কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে স্যার। ও, আই এম সরি। দেখুন, আমাদের এখানে তো অনেকেই ইন্টারভিউ দিয়ে গেছে, প্রত্যেকে সবার নাম আর মোবাইল নাম্বারটা লিখে গেছে। যাদেরকে আমাদের ভালো লাগবে, যাদের সাথে কথা বলে আমাদের কমফোর্ট ফিল হবে, আমরা তাকেই কোম্পানির জবের জন্য সিলেক্ট করব। তো আপনি এক কাজ করুন, আপনার নাম আর মোবাইল নাম্বারটা এখানে লিখে দিন। যদি আমাদের মনে হয় যে আপনাকে আমরা আমাদের কোম্পানিতে জব দিব, তো আপনাকে কল করব। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? জি স্যার। আপনি যখন আপনার নাম আর মোবাইল নাম্বার লিখছিলেন, আপনার হাতে কিছু একটা লেখা দেখছিলাম, কি সেটা? আল্লাহ স্যার। আল্লাহর নাম আপনি হাতে কেন লিখেছেন? স্যার আমি লিখি নাই, আমার নাতনি লেখা দিছে স্যার, ছোট, এতটুকু 7 বছর বয়স। আসলে ও যখন 4 বছর বয়সে প্রথম স্কুলে পরীক্ষা দিতে যায় তখন খুব ভয় পাইতেছিল। তখন আমি ওর হাতে আল্লাহ লেখা দিয়ে কইছিলাম, যে কোনো ভয়ে, যে কোনো বালা মুসিবতে আল্লাহর নাম স্মরণ করবা, ওই লেখাটার দিকে তাকাবা, আল্লাহকে খাস দিলে ডাকবা, দেখবা তোমার সব বিপদ আপদ চলে গেছে, ভয় কমে গেছে। আজকে যখন বাসার থেকে বাইরে স্যার ও কইল, তুমি তো চাকরির খোঁজে যাইতেছো, তোমার তো ভয় করতেছে, আমি তোমার আল্লাহ রেখা দেই, আল্লাহর নামের দিকে তাকাবা, আল্লাহকে স্মরণ করবা, দেখবা তোমার সব বিপদ আপদ কেটে গেছে। তাই স্যার লেখা দিছে। বিষয়টা আমার কাছে খুবই মিষ্টি লাগলো। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। আমাদের যদি মনে হয় যে আমাদের কোম্পানিতে আপনাকে আমরা নিয়োগ দিব, তাহলে কোম্পানির লোক আপনার সাথে যোগাযোগ করবে। ওয়ালাইকুম আসসালাম। ওহো, আমি তো লোকটা কলই করতে ভুলে গেছিলাম। কল করে ওনাকে জানিয়ে দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি আব্দুল জলিল বলছিলেন? জি বলছিলাম। জি, আপনি তো আমাদের কোম্পানিতে গার্ডের চাকরির জন্য বলেছিলেন। আপনার জবটা হয়ে গেছে, আপনি আগামীকাল থেকে আমাদের কোম্পানিতে জয়েন করবেন। আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনার কাছে অনেক কৃতজ্ঞতা স্যার, আপনার অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আরে, আপনি আমাকে কেন ধন্যবাদ জানাচ্ছেন? আপনি ধন্যবাদ দিতে হলে, শুকরিয়া গুজার করতে হলে আল্লাহর করুন। আল্লাহর কারণে তো আপনি চাকরিটা পেয়েছেন, আমি শুধুমাত্র একটা উছিলা ছিলাম। আর হ্যাঁ, আপনার ওই ট্রিক্সটা, আপনার ওই যে নাতি আপনার হাতে যে লিখে দিয়েছিল আল্লাহ নামটা, আপনার এই আল্লাহ নামটা তো অনেক আশ্চর্যজনকভাবে কাজ করে ভাই। হয়েছে কি, একটা বড় প্রজেক্ট আমি হ্যান্ডেল করতে গিয়েছিলাম, একটা মিটিং অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। তো সেখানে আমি যাওয়ার আগে খুব নার্ভাস ছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ করেই আপনার সেই ট্রিক্সের কথাটা আমার মনে পড়ে গেল।
যেই আমি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিলাম, বিশ্বাস করুন মানে আশ্চর্যজনকভাবে আমার সব কিছু কেমন শীতল হয়ে গেল। আমার নার্ভাসনেস বলতে কোনো কিছুই ছিল না। সত্যি কথা, আল্লাহর নাম নিলে নিজের আত্মার মধ্যে একটা প্রশান্তি লাগে, খুব ভালো লাগা কাজ করে। থ্যাংক ইউ স্যার। আর শুনুন, আপনি কিন্তু আগামীকাল থেকেই আমাদের কোম্পানিতে জয়েন করবেন, ঠিক আছে? আমি কালকে থেকে চলে আসতেছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে।